উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, তার বিরুদ্ধে কি অভিযোগ উঠল? সরকারি হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে রীতিমতো দাদাগিরি করেছেন বলে অভিযোগ। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। গতকাল তার স্ত্রীর দিদিমাকে ত্বকের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। তাকে নিয়ে প্রথমে চর্মরোগ বিভাগ এবং পরে মেডিসিন বিভাগে যান কাঞ্চন। অভিযোগ, সেই সময় মেডিসিন বিভাগে রোগীর ভিড় ছিল, অন্য রোগীদের দেখছিলেন মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুবার রহমান। অভিযোগ, তাতেই মেজাজ হারিয়েছেন তৃণমূল বিধায়ক। চিকিৎসকের নাম জানতে চান, রেজিস্ট্রেশন নাম্বার জানতে চান, এমনকি তাকে বদলি করে দেবেন বলে হুমকি পর্যন্ত দেয়। প্রত্যক্ষদর্শী কি বক্তব্য এবার দেখুন। सर बात मान ही नहीं रही। आप अपना नंबर दीजिए, अपना नाम बताइए, हम बोलेंगे, जाके कंप्लेन करेंगे, आपका नौकरी खाएंगे। सर में ऐसा कोई गलत नहीं था। চিকিৎসক এবং পড়ুয়াদের একাংশ তারা হাসপাতাল অধিকর্তার কাছে যান। জরুরি বৈঠকে বসে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ, ডাকা হয় মেডিসিনের বিভাগীয় প্রধানকেও। একটা ঘটনা ঘটেছে, আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে। আমি জানিয়েছি, আমি লিখিত অভিযোগ মনে হলো যে হয়তো ওনাদের একটু ওয়েট করতে হবে, তাই। আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। জোরে নয়, তবে স্বাভাবিকভাবেও নয়, মানে এক ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায় না। ওটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা অভিযোগপত্র একটা পেয়েছি, সেটা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে যেমন গাইড করা হবে তেমনি কাজ করা হবে। আর উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন দেখুন এবার। আমার 86 বছরের হুইল চেয়ারে বসা আমার দিদা শাশুড়ি কিট করিয়ে নিয়ম অনুযায়ী আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। নিয়ম পেশেন্ট দেখার পর উনি যখন বললেন আসুন, আমি তখন দেখেছি, উনি দেখে বললেন আপনি স্কিন ডিপার্টমেন্টে তো দেখিয়েছেন, আপনি কেন আবার আপনি এখানে কেন পেলেন? আমি বললাম দেখুন তবু একবার আমার যখন রেফার করেছে দেখে নিন, প্রেশার ঠিক আছে কিনা, একটু প্রেশারটা যদিও দেখে নেন তাহলেও হয়। হঠাৎ উনি বলে কি না দেখবো সেটা আপনি ঠিক করবেন। একটা ওষুধ ছিল, আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা এই ওষুধটা কি চলবে না বন্ধ করে দেবো? উনি বললেন আপনি এমবিবিএস ডাক্তার না? আমি এমবিবিএস। যা তাহলে এখানে আসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন করে নিন, যান। এই আমি তখন বলেছি যে আপনি এভাবে কেন কথা বলছেন? আমি বললাম কি আশ্চর্য, গলা নামিয়ে কথা, আবার কি ধরনের কথাবার্তা। গুজরাটে ফের ব্রিজ বিপর্যয়। বড়োদরায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু। মৃত্যু হয়েছে 13 জনের। লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক নিয়ে ভেঙে পড়েছে এই ব্রিজ। গতকাল সকাল 7:30 নাগাদ বিকট শব্দে ভেঙে পড়ে এই গম্ভীরা ব্রিজের একাংশ। সেই সময় ব্রিজ দিয়ে একাধিক গাড়ি চলাচল করছিল। হঠাৎ ব্রিজের 10 থেকে 15 মিটার ধসে যায়। নদীতে পড়ে যায় দুটি লরি সহ একাধিক গাড়ি। साढ़े 7 बजे के आसपास ये मुजपुर और गंभीरा के बीच का जो पुल है वो टूटने की खबर आई। ब्रिज के बीच में से 10 से 15 मीटर का जो स्लैब है वो टूट के गिर गया था। ब्रिज पे उसमें 2 वाहन थे, वो भी वहाँ पे फंसे रहे, और जो ब्रिज के ऊपर 2 ट्रक, 2 पिकअप और 1 रिक्शा वो नीचे गिर के नदी में आ गए थे। রাস্তা হোক বা সেতু, এ রাজ্য হোক বা ভিন রাজ্য, একেবারে প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয় সাধারণ মানুষকে। বড়োদরায় মহিসাগর নদীর ওপরে যেভাবে গম্ভীরা সেতু বিপজ্জনকভাবে ভয়ঙ্করভাবে ভেঙে পড়লো, 13 জনের সেখানে মৃত্যু হলো। একেবারে লরি, পিকআপ ভ্যান, মোটর বাইক সব শুদ্ধ ভেঙে পড়েছে এই সেতু। ছবি দেখুন, নিচে মহিসাগর নদী এবং তার উপরে ভেঙে পড়েছে এই সেতু। অভিযোগ, 40 বছরের পুরনো এই সেতুর রক্ষণাবেক্ষণ আর সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষরা অভিযোগ করছিলেন। 2 দশকেরও বেশি সময় ধরে গুজরাটে একটানা ক্ষমতায় রয়েছে বিজেপি। আর এই পরিস্থিতিতে খোদ নরেন্দ্র মোদীর রাজ্যে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু মিছিলের ঘটনায় বিজেপি সরকারের কড়া সমালোচনা শুরু করেছে বিরোধীরা। প্রধানমন্ত্রী বলেছিলেন না স্যাটেলাইট টেকনোলজিতে রাস্তা হচ্ছে। সমস্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, আপনি দেখুন গিয়ে গুজরাটের কি অবস্থা, রাস্তাঘাটে ব্রিজ ভাঙছে, নিম্নমানের মাল। এর আগেও ব্রিজ ভেঙেছে। চোরের টেকনোলজি। এখন বিশ্বগুরুর নিঃস্ব অবস্থা দেখছে। এটা বিরোধী দলের কোনো রাজ্যে হলে এতক্ষণে লাফালাফি শুরু হয়ে যেত।
তবে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা এবং মৃত্যু মিছিল গুজরাটে এই প্রথম নয়। এর আগে 2022 সালে 30শে অক্টোবর নরেন্দ্র মোদীর সফর চলাকালীনই মাচ্ছু নদীর ওপর তৈরি ঝুলন্ত মোরবি সেতু ভেঙে পড়ে 141 জনের মৃত্যু হয়। 1879 সালে মাচ্ছু নদীর ওপর 765 ফুট দীর্ঘ সেতুটি তৈরি হয়। ঝুলন্ত এই সেতুটি ছিল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র। সংস্কারের জন্য ওই বছরেই প্রায় 7 মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সংস্কারের পর দুর্ঘটনার কয়েকদিন আগেই সাধারণের জন্য তা খুলে দেওয়া হয়েছিল। তারপরেই ঘটে এই বিপর্যয়। প্রধানমন্ত্রীর রাজ্যে যখন এই সেতু বিপর্যয়, খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের উদাহরণ তো আসবেই। 2016 সালের মার্চ মাসে কলকাতায় যখন পোস্তায় উড়ালপুল ভেঙে পড়ে 26 জনের মৃত্যু হয়েছিল, বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। ये कहते हैं ये तो एक्ट ऑफ गॉड है। दीदी ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। গুজরাটে ফের একবার ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি এই প্রমাণ করতে ব্যস্ত যে নির্মীয়মান পোস্তার পুল ভেঙে পড়া এবং গুজরাটের পুরনো সেতু ভেঙে পড়া এক ঘটনা নয়। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায় এবং ওপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন, এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড। একটা তৈরি সেতুতে গাড়ি যাচ্ছে, চাপ পড়ছে, হয়তো দুর্বল হয়ে রয়েছে, সেখানে কোনোভাবে ভেঙে পড়তে পারে। কিন্তু যেটা নতুন আর তার উপর দিয়ে একটা ছোট্ট খেলনা গাড়িও গেল না, আর সেটা ভেঙে পড়ল। অতএব দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ।